গত 2-3 দিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে এই বিরিয়ানি দোকান নিয়ে। আমরা সকাল থেকে বের হয়েছি, সব বিরিয়ানির দোকান বন্ধ করে দিচ্ছি। এতে কাগজপত্র কী আছে কালকে অফিসার আমরা দেখবো, স্যাম্পল চেকিং করছে, যার যেখানে কী আছে তখন সমস্ত বিরিয়ানি দোকান বন্ধ থাকবে। দিনহাটা শহরে অবৈধ গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালানো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা। অভিযান চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবেক সাহা চৌধুরী, দিনহাটা তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের সভাপতি বিশু ধর, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, ফুড সেফটি অফিসার তাপস সরকার সহ অন্যান্যরা। এদিন অভিযানের সময় আধিকারিকদের প্রায় চক্ষুচড়ক কাজ। বিরিয়ানির দোকানের অবস্থা দেখে অস্বাস্থ্যকরভাবেই চলছে দোকান এবং কারখানা চালাচ্ছে দোকানের কর্মী এবং মালিকরা। প্রায় প্রত্যেকটি দোকানে গিয়ে দেখা গেল বহুদিনের পুরনো মাংস ফ্রিজে জমা করে রাখা আছে। পাশাপাশি যে ফুটবলার বিরিয়ানিতে দেয়া হচ্ছে তাও অনেকটা অস্বাস্থ্যকর বলেই দাবি ফুড সেফটি অফিসারের। এদিন বেশ কয়েকটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পৌরসভায় গিয়ে দেখা করার কথা বলা হয়। সাথে নিয়ে পৌরসভার কাউন্সিলর আমরা বের হয়েছি। আমাদের কাছে কাল বিগত 2-3 দিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে এই বিরিয়ানি দোকান নিয়ে। আমরা সকাল থেকে বের হয়েছি, সব বিরিয়ানির দোকান বন্ধ করে দিচ্ছি। এতে কাগজপত্র কী আছে কালকে অফিসার আমরা দেখবো, স্যাম্পল চেকিং করছে, যার যেখানে কী আছে তখন সমস্ত বিরিয়ানি দোকান বন্ধ থাকবে। একদম দোকানে দেখা গেল পচা মাংস ভাঙ্গাস পড়ে গেছে।